আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম মেয়র পদের শতবর্ষ লিখেছেন কাজী গোলাম গৌস সিদ্দিকী। কলকাতা পুরসভা নির্বাচিত মেয়র পদের ১০০তম বর্ষ পূরণ করল সদ্য। প্রথম নির্বাচিত মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি এই পদে নির্বাচিত হন ১৯২৩ সালের ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্টের ভিত্তিতে ১৯২৪-এ। শপথ নেন ১৬ই এপ্রিল, অবসর নেন ১৬ই জুলাই ১৯২৫ সালে। অর্থাৎ মেয়র পদে তাঁর মেয়াদ ছিল ১ বছর ৯১ দিন। আর এখন শতবার্ষিকী মেয়র পদে আসীন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভা তথা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্ম বৃত্তান্ত দেখলে অবাক হতে হয়। এই পুরসভার মেয়র একসময় একাধারে শহরের উন্নয়নের আধিকারিকের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার এবং বিচারকের দায়িত্বও পালন করেছেন। তবে তখন কেউই নির্বাচিত মেয়র ছিলেন না। ফোর্ট উইলিয়াম থেকেই প্রথমে মেয়র নিযুক্ত হতো। ১৯২৩ সালে নির্বাচনের মাধ্যমে প্রথম মেয়র সহ সব কমিশনার হলেন এদেশের মানুষ। সেবার চিফ এক্সিকিউটিভ পদে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরে তিনি মেয়র হন। কলকাতা পুরসভায় চালু হল গণতান্ত্রিক ব্যবস্থা। এ পর্যন্ত কলকাতা পুরসভার দায়িত্ব পালন করেছেন ৩৮ জন মেয়র। দেশবন্ধু ছাড়া আর যারা এই দায়িত্বে ছিলেন তাদের মধ্যে আছেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সুভাষচন্দ্র বসু, বিধান রায়, এ.কে. ফজলুল হক, ত্রিগুণা সেন, সৈয়দ বদরুদ্দোজা প্রমুখ। কলকাতা মিউনিসিপ্যালিটি তৈরি হয় ১৮৭৬ সালে। পুরসভার দায়িত্ব বর্তাত জমিদারদের ওপর। বাংলার প্রথম স্থানীয় স্বায়ত্তশাসন দপ্তরের মন্ত্রী রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম কলকাতা মিউনিসিপ্যাল আইন তৈরি করেন ১৯২৩ সালে। ওই আইনের মাধ্যমে তখন মেয়র নির্বাচিত হতেন করদাতাদের ভোটে ১ বছরের মেয়াদে। নতুন আইনে নির্বাচনে লড়ে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। দেশবন্ধু সর্বসম্মত মেয়র নির্বাচিত হন। দেশবন্ধু তার প্রথম ভাষণেই কলকাতা কর্পোরেশনের যে পথ নির্দেশ করে দেন তা আজও তাদের মূল চালিকা শক্তি হিসেবেই চিহ্নিত হয়ে রয়েছে। যদিও সময় ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে তার কিছু কাটছাঁট হয়েছে, যুক্ত হয়েছে অনেক কিছু। বর্তমানে কলকাতা পুরসভায় ৪০টি দপ্তর রয়েছে। দেশবন্ধু সেদিন পুরসভার নীতি হিসেবে জানিয়েছিলেন দরিদ্র মানুষের ক্ষমতায়ন, ভর্তুকির ভিত্তিতে শিক্ষাদান, স্বাস্থ্য পরিষেবা দেওয়াই মূল উদ্দেশ্য। এছাড়া রয়েছে শহরবাসীকে সস্তায় খাদ্য, দুধ ও জল সরবরাহ, উন্নত স্যানিটেশনের ব্যবস্থার সঙ্গে শহরতলির উন্নয়ন ও দরিদ্র মানুষের আবাসনের ব্যবস্থা করা। এর আগের ইতিহাসের দিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। ১৭২৬ সালের রয়্যাল চার্টারের ভিত্তিতে শহরে প্রথম মেয়র কোর্ট তৈরি হয়। তারিখটা ছিল ৪ঠা সেপ্টেম্বর। তখন ছিল একজন মেয়র আর ৯ জন অলডারম্যান। তারা মূলত মেয়র কোর্টের দায়িত্ব সামলাতেন। অর্থাৎ তা ছিল মূলত আদালত। মেয়র হতেন কলকাতার কোনো জমিদার। ১৭৭২ সালে ব্রিটিশ সরকার কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করল। একই সঙ্গে এলো নতুন চার্টার, যাতে পুরসভাকে শহরের আলো, পানীয় জল সরবরাহের জন্য পুকুর খনন, রাস্তা, নিকাশি নালা তৈরি এবং জঞ্জাল অপসারণের দায়িত্ব দেওয়া হয়। বলা যায় তখন থেকেই শহরে নাগরিক পরিষেবা দেওয়ার কাজ শুরু করে কলকাতা পুরসভা। ১৭৯৩ সালের নতুন চার্টারে ব্রিটিশরা শহরে বিচার ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে পুরসভার কর্তার হাতেই সঁপে দিলেন সেই দায়িত্ব। পুরকর্তার পদের নাম হল চেয়ারম্যান জাস্টিস অফ পিস। এই চার্টারের ভিত্তিতেই পুরসভার হাতে সম্পত্তি মূল্যায়ন তথা কর আদায়ের ক্ষমতা দেওয়া হলো। একই সঙ্গে শহরের উন্নয়ন তথা পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের লক্ষ্যে চালু হলো লটারি ব্যবস্থা। এই লটারির টাকা থেকেই গড়া হয় কলকাতা টাউন হল। এই টাউন হল নির্মিত হয় ১৮১৭-এ। কলকাতা পুরসভার কর্তারা পিস অফ জাস্টিস হিসেবে বিচারক তথা কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন ১৭৯৪ থেকে ১৮৭৬ সাল পর্যন্ত। জনসংখ্যা বৃদ্ধির কারণে শহরে চিকিৎসা পরিষেবা প্রয়োজনীয়তা বাড়তে লাগল। তাই ১৮৮৩ সালে কলকাতা পুরসভায় চালু করা হয় স্বাস্থ্য দপ্তর। এরপর এলো ১৮৭৬ সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন। তাতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ৭২ জন কাউন্সিলরের থাকার ব্যবস্থা করা হলো, যার মধ্যে ২৪ জন থাকবে সরকার মনোনীত সদস্য আর ১০ জন আসবে চেম্বার অফ কমার্স থেকে। কলকাতা পুরসভায় স্বদেশী যুগ এলো ১৯২৩ সালে। আজকে যে মন্ত্রিসভার ধাঁচে মেয়র পরিষদ ব্যবস্থা তা চালু হয়েছে ১৯৮৪ সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন কাজী গোলাম গৌস সিদ্দিকী।